আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন। আমি এখানে দেখা যাচ্ছে ব্রয়লার মুরগিরকে ছোট ছোট টুকরো করে তেলে ভেজে নিচ্ছি। আর আমি এটা দিয়ে কি তৈরি করব আপনারা অবশ্যই থাম্বনেইল দেখে বুঝে গিয়েছেন। তো খুব সহজেই ঘরে এই জিনিসটা তৈরি করা যায় এবং খেতেও মজা হয়। আর সবচাইতে বড় কথা, এটা আমরা যখন ঘরে তৈরি করি খুবই স্বাস্থ্যসম্মত এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয় বাইরের খাবারের চাইতে। আর বাইরের খাবারটা না খাওয়াটাই বেটার বাচ্চাদের জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য। ভাজা পোড়া এগুলো আরও বেশি, কিন্তু আমরা কি করি, বাইরে থেকে না এনে করবোটা কি? সবসময় তো সময় হয়ে ওঠে না তৈরি করার জন্য, কারণ আমরা গৃহিণীরা এক কাজ করি, সারাক্ষণ ঘরের কাজ তো করি, আবার দেখা যায় গৃহিণীর ঘরের কাজের পাশাপাশি দেখা যায় অন্য কাজও করি, যেমন আমার পার্লার সামলাতে হয়। অনেকে আবার দেখা যায় ঘরের কাজ করে, জব করে, কোথাও চাকরি করে, তো বাসা থেকে বের হতে হয়। আবার অনেকে আছে শুধু ঘরের কাজ করে, তো তারা প্রতিদিনই বিকেলবেলায় কিছু না কিছু তৈরি করতে পারে। কিন্তু আমরা যেহেতু সংসার সামলিয়ে আরেকটা প্রফেশনাল লাইফের দিকে জড়ায় আছি, আমাদের পক্ষে তেমন একটা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, অনেক কথা বললাম। এখন আমি ওই মুরগির গোশতকে ছোটো ছোটো টুকরা করে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি মশলা অ্যাড করে দিতেছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলা দিলাম, একটু গোলমরিচের গুঁড়াও দিলাম। এখন এটাকে আমি আবার আরেকটু ভালো করে ভেজে কষায় নিব এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এটা কষানো হয়ে গেলে এটাতে আরও পরিমাণ সবজি অ্যাড করব। আর এটা ঘন হওয়ার জন্য সামান্য পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর এটাতে আরেকটু অ্যাড করব আদা রসুন বাটা। তাহলে অনেক সুন্দর ফ্লেভারটা আসবে এবং খেতেও মজা হবে। পুরটা ভেতরে, এটা আমি যাই তৈরি করব ভেতরে পুরটা রেডি করতেছি, বলতেছি না, কিন্তু আপনারা তো থাম্বনেইল দেখে বুঝেই গিয়েছেন। তো আমি পুরটা রেডি করার জন্য এগুলো এখন ভালো করে কষায় নিচ্ছি। কষানোটা হয়ে গেলে আমি এটা আরেকটু ভাজা ভাজা হলেই বাদ বাকি উপকরণগুলো ছেড়ে দিয়ে একটু সামান্য মাখা মাখা পানিতে রান্না করে নিব। তো এটা একটু ভালো করে কষিয়ে নিই, নাহলে দেখা যাবে মশলার একটা গন্ধ আসবে। মুরগির গোশতের টুকরো, পেঁয়াজ আর যত ময় মশলা দিয়েছিলাম, এটা অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর ভাজার দরকার নেই। এখন আমি এটার মধ্যে বাদবাকি উপকরণগুলো ছেড়ে দিব। আর মুরগির টুকরো তো আমি আগেই মশলা মাখিয়ে ভেজে নিয়েছিলাম, যেহেতু এটাতে হলুদ মরিচের গুঁড়ো ছিল, এই জন্য আর হলুদ মরিচের গুঁড়ো অ্যাড করি নেই। তো এখন দিয়ে দিব পাতাকপি। আর এই পাতাকপিটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। পাতাকপি বলি বা অনেকে বাঁধাকপি বলে, যেটাই হোক, ওইটা মানে ভাপ দিয়ে নিয়ে রেখেছিলাম, এখন ছেড়ে দিলাম। আর এক এক করে সবগুলোই মশলার সাথে মিশিয়ে নিব। এখন অ্যাড করে দিচ্ছি গাজর কুচি। এগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছি, কারণ একটা উপকরণও বেশি একটা শক্ত টাইপ না, গাজরটাও সহজেই গলে যাবে। আর পাতাকপিটা তো ভাপ দেওয়াই ছিল। তো এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ টমেটো, আর কাঁচামরিচটাও দিয়ে দিব, কারণ শুধুমাত্র ধনেপাতাটা রেখে দিব। একেবারে যখন পুরো ভালো করে মিশে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, পুরটা তৈরি হয়ে যাবে, তখন আমি ধনেপাতাটা দিয়ে দেব। সবগুলো উপকরণ মিশে আমার পুর রেডি হয়ে গিয়েছে। এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়া হলে বেশিক্ষণ আর চুলায় রাখবো না, হালকা নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আমার সিয়াম তো দেখে বলতেছে, আম্মু আমাকে একটু দাও, একটু দাও, এখনই আমার খেতে ইচ্ছে করতেছে। তো এখন পুরটাকে আমি ঢেলে নিব। পুরটা রেডি করে রাখার পর ফাইনালি চলে আসলাম মেন উপকরণ নিয়ে তৈরি করব এখন। এই জন্য আমি যে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি, ব্যাটারটা ঠিক এইরকম টাইপের পাতলা হবে। এটাতে আমি একটা ডিম অ্যাড করেছি, আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন। আর এখানে আমি দুটো ডিম ভেঙে মিক্সড করে নিয়েছি। আর এটা ঘরে থাকা টোস্ট বিস্কিট, কিছুক্ষণ আগে মাত্র আনাইছি আমাদের এখানকার বেকারি থেকে। আমি এটা সুন্দর করে ব্যালন ফ্রি দিয়ে পিষে নিয়েছি। আর এই তো সে আমার পুরটা ঢেলে রাখছিলাম, এটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখন এক এক করে
পুর দিয়ে যা তৈরি করব সেগুলো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আপনারা আগেও বলেছি, এখনও বলতেছি, অলরেডি থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে চিকেন ভেজিটেবল রোল বানাবো। জি, এই জন্য অলরেডি এই যে একটা রুটি তৈরি করেছি, এই যে আরেকটা হচ্ছে। আগে এক এক করে কতগুলো রুটি বানিয়ে নিব, তারপরে এগুলার ভিতরে পুর দিয়ে আপনার ব্রেড গামে গড়ায় ভেজে নিব। আবার কিছু রুটি তৈরি করব, আবার ব্রেড গাম আর ডিমের ইয়েতে ভিজে ব্রেড গামে প্যাঁচায় ভেজে নিব। এইভাবে করে এক এক করে আমি রোলগুলোকে তৈরি করে নিব। তো এখানে রুটি ভাজতেছি, আরও তো অনেক রুটি হবে। গোলা আমি প্রথম মনে করছিলাম সামান্য পরিমাণ ময়দা ছিল ঘরে, বেশি একটা ছিল না, সবগুলোই নিয়ে নিয়েছি। ভাবছি অল্প মনে হবে, এখন দেখি যে না, মাশাল্লাহ অনেকগুলো রোল হবে। তো আরেকটা এখন ছেড়ে দিলাম। দেখি কয়েকটা রুটি আগে তৈরি করে সুন্দর করে চিকেন রোলগুলোকে রেডি করে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। কারণ এত সবগুলো একবারে তৈরি করতে গেলে খেয়ে মজা পাবো না, ঠান্ডা হয়ে যাবে। আর এই ফ্রাই প্যানে ভাজবো। আমার মেজো বোন আসতেছে, তাই ভাবলাম ও আসতেছে যেহেতু আমি আপনাদের সাথে কিভাবে রোলটাকে করব, পুরটা ভেতরে দিয়ে কমপ্লিট করব, ওইটাও দেখাই এবং সাথে সাথে গরম গরম ভেজে আমরা এখন খাবো, ও যেহেতু আসতেছে। তো এই যে দেখুন, রুটির মাঝখানে পুরোটা দিয়ে দুই পাশ আটকিয়ে নিলাম। এরপরে পুরোটাকে রোলের মতো করে গড়ায় নেব। আর আমি আগে কি করতাম, ডাইরেক্ট রোল করে ফেলতাম, যার কারণে দেখা যাইতো দুই পাশ দিয়ে পুর বের হয়ে যাইতো আর কি, তখন বুঝে উঠতে পারি নাই। কিন্তু এইভাবে দুই পাশ আটকে নিলে পুরগুলো আর বের হয় না। তো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দুই পাশ আটকানোর কারণে পুরগুলো আর বের হবে না। ওই পাশটা আটকানো, এই পাশটা আটকানো। আর এই শেষের এই কভারের উপরে আমি একটু ডিমের লেপ লাগিয়ে দিলাম, তাহলে আর ছুটবে না। আর এখন আমি কি করব, এই রোলগুলোকে ডিমের মধ্যে ভিজায়া ব্রেড গামে গড়ায় ভেজে নিব, যেহেতু গরম গরম খাবো এই জন্য। ওই পাশেও আমি আবার রুটিও ভাজতেছি। বিসমিল্লাহ। এই তো একটা রোল ওই ডিমে ভিজায় ব্রেড গামে গড়ায় ছেড়ে দিলাম। এভাবে করে এক এক করে প্রত্যেকটা রোল, যতগুলো রোল আর কি তৈরি করেছি, আমি ভেজে নিব। এই তো আমি এখানে দুটো রোল ছেড়েছি, কারণ বেশি দিব না, বেশি দিলে দেখা যায় গাদাগাদি হয়ে যাবে, একটার সাথে আরেকটা লাগবে না। তারপরও দুইটা ইজি সুন্দরভাবে ভাজা হচ্ছে। আর এইদিকে আমি এক এক করে রুটিগুলো ভেজে ভেজে এই তো ঝুড়িতে রাখতেছি, কারণ ওইগুলো আমরা গরম গরম খাবো। আমি, আমার মেজো বোন, আমার ছেলে এবং কিছুটা আমি উপরে পাঠাবো আমাদের বাইরেলির জন্য। তো দেখুন, দেখতে কত সুন্দর দেখাচ্ছে। রেডি হয়ে গিয়েছে আমার চিকেন ভেজিটেবল রোল। দেখতে কতটা সুন্দর এবং ইয়ামি মনে হচ্ছে, আর স্বাস্থ্যসম্মত, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। এটা খেতেও আমাদের নিজেদের কোনো খারাপ লাগবে না। আর বাইরেরটা তো মানে দেখি না কিভাবে কি করে ওরা। যাই হোক, ওটা হচ্ছে ওনাদের বিজনেস, আমরাও এনে খাই দেখেই বিক্রি করা হয়। তো চেষ্টা করব ঘরেই সবসময় বানিয়ে খাওয়ার জন্য। একটু পরিশ্রম হয়, কষ্ট হয় জানি, তারপরেও চেষ্টা করব ঘরেই বানিয়ে খাওয়ার জন্য। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই ভেতরটা কতটা সফট এবং কতটা আমি দেখাচ্ছে। আপনারা তো খেয়ে বলতে পারবেন না, আমি খেয়ে বলতে পারবো। আমি এখন সস দিয়ে খাবো, সসটা কেনা সস অবশ্য। আর রোলগুলো একটু চ্যাপটা দেখা যাচ্ছে বা মোটা দেখা যাচ্ছে, কারণ পুরটা ভেতরে বেশি করে দেওয়া হয়েছে। অল্প দিলে একটু চিকন টাইপের রোল হতো। আমার ভিউয়ার্স আপু ভাইয়ারা প্লিজ কমেন্ট করে জানাবেন আজকে চিকেন ভেজিটেবল রোলটা কেমন হয়েছে এবং আমি কেমন বানিয়েছি। আমি পারফেক্ট করার চেষ্টা করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ওইটা আমি উপরে আমাদের বাইরের জন্য পাঠাবো। সবাইকে আবারও আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।